আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আজকে আমরা আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের মূলত কিছু গাণিতিক সমস্যা, বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো আজকে সলভ করার চেষ্টা করব। তোমরা জানো 2019 এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছিল এবং সেখানে প্রশ্নটা মোটামুটি ভুল আসছে বলা যায়। তো এই প্রশ্নটা অথচ অ্যান্সারটা ছিল খুবই সহজ, কিন্তু ভুল আসার কারণে অনেকেই এটা অ্যান্সার করতে পারেনি। প্রবলেমটা ছিল এরকম, রতন নামে এক লোক নানার বাড়িতে ঈদের গ্রীষ্ম ছুটিতে বেড়াতে গেল। তো বেড়াতে গিয়ে সে এখানে একটা ধাতব পেন্ডুলাম যুক্ত দেওয়াল ঘড়ি দেখলো। দেওয়াল ঘড়িটা মোটামুটি বাম থেকে ডানে একবার পৌঁছাইতে 1 সেকেন্ড সময় নেই, এটা বলা ছিল। এরপরে বলা ছিল ঘড়িটাকে যখন একটা পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয় এটি 120 সেকেন্ড সময় হারায়। এখানে বলা ছিল না যে দিনে না মাসে কিভাবে সময়টা হারায়, সেটা বলা ছিল না, যার দরুন প্রশ্নটা একটু ডিফিকাল্টিজের সম্মুখীন হয় স্টুডেন্টরা এটা সলভ করতে। অনেকেও পারার পরেও এটা ভয় পেয়ে সলভ করেনি। তাহলে আমরা এখন দেখব ঢাকা বোর্ড 2019-এর সেই প্রশ্নটা, যেখানে কি বলা হচ্ছিল, ওই যে রতন নামে এক লোক গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গেল। সো ধাতব পেন্ডুলাম এসে দেখলো দেয়াল ঘড়ি পেন্ডুলাম বাম থেকে ডানে আসতে 1 সেকেন্ড সময় নেই এবং পাহাড়ের উপর পাহাড়ে এটি 120 সেকেন্ড সময় হারায়। এই ছিল আমাদের উদ্দীপক এবং আমাদের প্রশ্নগুলো ছিল অনেকটা এরকম। উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। গ, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। এরপরে ঘ হচ্ছে ওই পাহাড়টাতে যদি আমি ওই উচ্চতায় যদি আমি কি করি, দোলনকাল অপরিবর্তিত রাখি, তবে রাখতে চাইলে আমাকে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে, এই ছিল প্রশ্নটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যদি দোলনকাল অপরিবর্তিত রাখি তাহলে আমাকে পর্যায়কাল অপরিবর্তিত রাখা হবে, অর্থাৎ আমাকে কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করতে হবে। এই জিনিসটা আমরা এখানে দেখাবো। তাহলে পাহাড়ের চূড়ায় দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে, এই হলো আমাদের প্রশ্ন। গাণিতিক যুক্তি দাও এখন বলা থাকবে। তাহলে প্রথমে আসি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব। গ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা দেওয়া নাই সেটা হলো দিনে না মাসে না বৎসরে, এটা দেওয়া নাই। বিভিন্ন গাইড বই বা বিভিন্ন টেস্ট পেপারে এটা তারা একটা ধরে নিয়ে মোটামুটি সংশোধন করে এরপরে সলভ করার চেষ্টা চালিয়েছেন। তাহলে আমরা ধরি দিনে, ধরা যাক দিনে 120 সেকেন্ড সময় হারায়। তাহলে দেখো আমরা কিন্তু জানি এখন কিভাবে 120 সেকেন্ড সময় হারায়, মানে আমাদের সূত্রের আলোকে যে সূত্রটা আমরা শিখছিলাম যে পরিবর্তিত পর্যায়কাল T2 সমান xt1 ডিভাইডেড বাই x মাইনাস n। সেই হিসেবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে n সমান হচ্ছে 120 আর x মানে তোমরা জানো 86400 সেকেন্ড। আর এখানে প্রাথমিক পর্যায়কাল কত সেকেন্ড দেখি কে বলতে পারে? যেহেতু এই যে পেন্ডুলামটা ঠিক আমরা জানি এই পাশ থেকে আবার এখানে আসতে সময় নিচ্ছে 1 সেকেন্ড, তাহলে এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড, তাহলে পর্যায়কাল হচ্ছে কত? 2 সেকেন্ড। এটা আমাদেরকে বুঝতে হবে জিনিসটা। তাহলে আমরা T2 বের করব, দেন আমরা এই সমীকরণটা কাজে লাগিয়ে এটার সাথে আরেকটা সমীকরণ আছে, ওটাতে h এর বা g এর মান বসিয়ে আমরা h বের করব। তাহলে দেখি এখানে x কত, x আমরা দেখতে পাচ্ছি x হচ্ছে 86400 into 2 divided by
86400 মাইনাস 120। আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 2.00278 সেকেন্ড। এক্ষেত্রে একটা কথা তোমাদের আমরা ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে এই যে ডিজিটগুলো আমরা নিচ্ছি দশমিকের পরে মোটামুটি 4-5 ঘর নেওয়ার চেষ্টা করতে হবে এক্ষেত্রে, কারণ পরিবর্তনটা খুবই স্লাইট। তুমি যদি দশমিকের পরে 2 ঘরও নাও এখানে তাহলে কোনো পরিবর্তন পরিলক্ষিত হবে না। মাইন্ড ইট, বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখন T1 T2 জানি, এটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা সমীকরণ জানি। আরেকটা সমীকরণ তোমরা নিশ্চয়ই জানা আছে, সেটা কি T2/T1 সমান √G2/G1, সরি G1/G2। আমি T2/T1 যেহেতু লিখছি তাহলে G1/G2 লিখবো। তাহলে এখানে T1/T2 লিখে G2/G1 সমান আমরা যদি বসাই R/R+H হোল স্কয়ার হবে। এখান থেকে R/R+H, আমার টার্গেট হলো এখান থেকে আমি কি বের করব, আমি বের করব হচ্ছে H বের করব। H বের করলে কি দাঁড়াবে, এখান থেকে H বের করলে সমীকরণটা আমরা একটু লিখি। H ইকুয়াল ইন্টু R। তাহলে আমাদের T2 কত, 2.0078 2 মাইনাস 1 ইন্টু R নিশ্চয়ই দেওয়া আছে, R দেওয়া থাকবে 6400 আমরা ধরে নিব, যদি দেওয়া না থাকে আর যা দেওয়া আছে তাই লিখব। 6.45 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6.45 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6। তাহলে এই হচ্ছে আমাদের। এখন আমরা যদি ক্যালকুলেশন করে একটু মানগুলো বসাই তাহলে আমাদের পাহাড়ের উচ্চতা আমরা খুব সহজে পেয়ে যাব। মোটামুটি 25 কিলোমিটার আসছে আমাদের মান, 25 কিলোমিটার আমাদের আছে। ওকে, অনুরূপভাবে আমরা তোমার ঘটা করার চেষ্টা করি, যেখানে আমরা পর্যায়কাল পরিবর্তিত রাখবো, বাট কি করব, কি ব্যবস্থা অবলম্বন করতে হবে সেটা দেখবো এখন। দেখো আমরা জানি একটা সমীকরণ T equals to 2π into √T অপরিবর্তিত মানে কি, T ধ্রুবক। ওকে, T যদি ধ্রুবক হয় আমরা লিখতে পারি L1/L2 সমান L1/G1 সমান L2/G2 বা L2/L1 ইকুয়াল G2/G1। তাহলে এখানে আমরা এখন L2 সমান আমরা লিখব L1 ইন্টু
g21 আমরা জানি r/r+h হোল স্কয়ার, ওটা হবে। তাহলে আমরা মানগুলো বসাই। আমি সবগুলো কিলোমিটারে বসাচ্ছি। Point 0.9992 0.992L। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের L1 থেকে L2 ছোট, মানে L1 অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করতে হবে। এর আগে আমরা যে ভ্যালুগুলো জানতাম সেগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে L বের করতে পারি। যেমন ধরো প্রাথমিকভাবে আমরা জানতাম L সমান, যেহেতু t সমান হচ্ছে 2π × L1/g, যেটা ভূপৃষ্ঠে ধরলাম এটা। আর এখান থেকে আমরা যদি L1 বের করি তাহলে হবে t1 স্কয়ার × 4π স্কয়ার /g1, 2 × 4π স্কয়ার /9.8। তাহলে আমাদের আসে 2 স্কয়ার একটু বলেছে সমীকরণটা একটু হচ্ছে স্কয়ার করলে t1 স্কয়ার / 4π স্কয়ার × 9.8 g1, তাহলে 2 স্কয়ার / 4π স্কয়ার × 9.8। 0.9929 মিটার। তাহলে আমরা যদি এখানে বসাই এটা ইন্টু 0.992 0.9850 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি L কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে ডেল কত, ডেল সমান L2 - L1 বের করি। তাহলে 0.9929 minus 0.9850, অর্থাৎ যদি আমরা জাস্ট 0.0079 মিটার কার্যকরী দৈর্ঘ্য কমিয়ে দিই আমার দোলকটির, তাহলে মোটামুটি আমাদের ওই পাহাড়ের উচ্চতায় কি থাকবে, পর্যায়কাল অপরিবর্তিত থাকবে, যদিও জি এর মান পরিবর্তন হচ্ছে। এই হলো ব্যাপার। ওকে, এরপরে নেক্সটে আমরা রাজশাহী বোর্ডের একটা প্রবলেম দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা তোমরা বোর্ডে আরেকটা সিকিউ দেখতে পাচ্ছ, রাজশাহী বোর্ড 2019-এর একটা সমস্যা। খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখতে পাচ্ছ এখানে। এখানে দেখাচ্ছে একটা ববের ভর দেওয়া আছে মোটামুটি 100 গ্রাম। সেই ববটা ঝুলানো হয়েছে এবং ঝুলিয়ে 4 ডিগ্রি কোণে এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে যে ববটা আছে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে হলো, সুতার দৈর্ঘ্য বলা আছে 99.5 সেন্টিমিটার এবং ববের ব্যাস হলো 1 সেন্টিমিটার। আর তোমরা দেখতেই পাচ্ছ তারই 1 মিটার নিচে এবং 2 মিটার দূরত্বে একটা মোটামুটি জার রাখা হয়েছে। জার মানে কি, যেটার মধ্যে ময়লা ফেলা হয় এমন কিছু, বা যেটা ময়লা ফেলবো না আমরা, এখানে ববটাকে এখানে ফেলানোর চেষ্টা করবো, আসলে পড়বে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো। তাহলে প্রথম প্রশ্ন ছিল আমাদের এরকম, ববের সর্বোচ্চ কৌণিক বেগ নির্ণয় করো।
এবং ঘ সর্বোচ্চ অবস্থানে বব ছিঁড়ে গেলে এটি ঝুড়িতে পড়বে কিনা, পড়বে কিনা তা আমাদের গাণিতিকভাবে দেখাইতে হবে। এই হলো দুটো প্রবলেম তোমাদের রাজশাহী বোর্ড 2019। তাহলে প্রথম প্রবলেমটা একটু দেখি আমরা। এখানে প্রথম প্রবলেমে গতে বলা হচ্ছে যে এই যে ববটা এই বিন্দুতে আসছে, তাহলে তার আমরা সর্বোচ্চ কৌণিক বেগ বের করবো, মানে ওমেগা ম্যাক্স বের করবো। তাহলে এটা করার জন্য দেখো এ থেকে আমি একটা লম্বা আঁকলাম। আমরা জানি এটা হচ্ছে কি সমকোণ। এটা সমকোণ হলে আমি যদি এটাকে ও বলি, ও বিন্দু বলি, তাহলে ওডি বের করতে পারি আমরা। ওডি বের করতে পারলে ও বি থেকে যদি আমি ওডি বাদ দিই তাহলে বিডি পাবো, মানে সাম অবস্থা হতে ববটি কত উপরে সেটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা জানি সাম্য অবস্থায় যেখানে ছিল এই বিন্দুতে সকল শক্তি হচ্ছে ববটার বিভব শক্তি, সেই বিভব শক্তি আর সর্বনিম্ন অবস্থায় সকল শক্তি হচ্ছে গতিশক্তি, এরা একটা অপরটার মধ্যে রূপান্তরিত হবে। এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা ওমেগা বের করার চেষ্টা করব। দেখা যাক তাহলে। তাহলে প্রথমে আসি আমি ও এডি ত্রিভুজে। এটা সমকোণী ভূমি, ভূমি হচ্ছে এখানে ও ডি ডিভাইডেড বাই প্রতিভা হচ্ছে ও এ। তাহলে আমি ওডি সমান লিখবো হলো ও এ, দ্যাট মিনস ও এ মানে কত, ও এ মানে কত সেটা আমরা জানি কি। তাহলে দেখো দেখি ও এ সমান কত সেটাও একটু লিখে ফেলি। ও এ মানে হচ্ছে কি সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। সুতার দৈর্ঘ্য হচ্ছে 99.5 সেন্টিমিটার প্লাস ববের ব্যাসার্ধ হচ্ছে 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি 1 মিটার, মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে 1 ইন্টু আমরা লিখব cos 4, cos 4 ডিগ্রির মান কত হবে, 0.9 এর কাছাকাছি হতে পারে। .998 ধরলাম, 0.998 মিটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিডি কত এখানে। সুতরাং বিডি সমান ও লিখছি কেন, ওডি হবে, এটা ওডি হবে। ওকে, বিডি মাইনাস ওডি 1 মাইনাস n9 সমান হয় 0.0024 0.002 মিটার দূরে আপাতত। ওকে, এই হলো আমার সাম্য অবস্থা থেকে কত উপরে গেল এই অবস্থানে। তাহলে সাম্য অবস্থা থেকে যদি এই অবস্থানে যাই, আমরা এখন লিখব সুতরাং গতিশক্তি সমান বিভব শক্তি। আর গতিশক্তি সূত্র থেকে আমরা জানি হাফ mv স্কোয়ার mg ইন্টু এইচ, আর v মানে আমরা জানি ওমেগা স্কোয়ার আর স্কোয়ার সমান mgh। এম কাটা যাবে, কাটা গেলে আমরা এখান থেকে চাচ্ছি ওমেগা বের করতে। তাহলে আমরা লিখব ওমেগা সমান 2gh ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার আর হবে ঠিক এরকম হবে 2 ইন্টু 9.8 ইন্টু 0.002 ডিভাইডেড বাই, বস্তুটা ঘুরছে, এই যে ঘুরছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। দ্যাট মিনস এটা হবে হলো 1
1 মিটার আমরা জানি, তাহলে 1 স্কোয়ার বা 1 অনলি, স্কোয়ার কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা যা পাই তা হচ্ছে 2 × 9.8 × 0.002 রুট করলে আমাদের 0.197 রেডিয়ান পার সেকেন্ড। আমরা বলেছিলাম আমাদের কণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম এটাকে আমরা সর্বোচ্চ কণিক বেগ বলবো, অ্যান্সার বলবো এটাকে সর্বোচ্চ। কেন? যখন বি ম্যাক্সিমাম তখন ওমেগাও কি হয়? ম্যাক্সিমাম হয়। এই সূত্র থেকে আমরা বের করতে পারি বি ম্যাক্স সমান ওমেগা এ। তাহলে দেখা যাক, এখন আমরা নেক্সট যাই একটু। এরপর বলা হচ্ছে যে এইখানে যদি সমাবস্থায় গিয়ে এই যে যেমনটি এতে আসলো ঠিক তেমনি পাশে গিয়ে যখন ছিঁড়ে যাবে তখন ঠিক এখানে পড়বে কিনা। তাহলে সর্বোচ্চ অবস্থানে তো বেগ বের করতে হবে, মানে বি ম্যাক্স যেখানে আমরা সেটা বের করব। বি ম্যাক্স এখানেও যেখানে বি ম্যাক্স সেটা বের করে সেটা দিয়ে যায় কিনা তা দেখার চেষ্টা করব। তাহলে বি ম্যাক্স ইকুয়াল ওমেগা ইন্টু ওমেগা ম্যাক্স ইন্টু এ। সো ওমেগা হচ্ছে 0.197 ইন্টু এ হচ্ছে কি, এখানে তার অবস্থানকে আমরা কি বোঝাচ্ছি? এ বোঝাচ্ছি। তাহলে এখানে আসলে এতে যদি চিন্তা করি, এ মানে কি, মানে সর্বোচ্চ যে পজিশন নিয়ে যাবে সেটাকে আমরা কি লিখবো? এ মানে এখানে আর। কারণ এর মান সর্বোচ্চ আর হইতে পারে, চেয়ে তো বেশি হইতে পারে না। যদি ও যায় এর মান সর্বোচ্চ কত হবে? আর হবে। তাহলে লিখলাম আর মানে এখানে আমরা জানি 1 মিটার, তাহলে 0.197 মিটার পার সেকেন্ড। এখন এই বেগ নিয়ে সে আমরা দেখতে পাচ্ছি যদি এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই উচ্চতা থেকে, তাহলে তাকে ওয়াই দূরত্ব অতিক্রম করতে হবে কত? 1 মিটার। 1 মিটার না, 1 মিটার মাইনাস 0.15 মিটার। আর এক্স দূরত্ব অতিক্রম করতে হবে 2 মিটার। তাহলে যে কোনো একটা বসিয়ে দিয়ে আমরা আরেকটা বের করার চেষ্টা করবো, যদি মিলে যায় তাহলে জারের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখানে আমরা লিখবো, দেখো ওয়াই সমান মাইনাস লিখবো। এখানে তোমরা জানো যখন একটা বস্তু অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয় তখন অনুভূমিক বরাবর নিক্ষেপ হলে তার ওয়াইটা নিচের দিকে হচ্ছে। আমরা জানি ঊর্ধ্বমুখী সরণ, ঊর্ধ্বমুখী বেগ ত্বরণ হচ্ছে ধনাত্মক। তাহলে ওয়াই সমান -1 - 0.815 মিটার ইকুয়াল -0.85 মিটার। এটা ধরে নিয়ে আমরা দেখি এক্স সমান 2 মিটার পাই কিনা। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল? ওয়াই সমান -gx²/2b0 স্কোয়ার। সম্ভবত এরকম সমীকরণটা আমাদের। দেখো তোমরা অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাসের বা বস্তুর ক্ষেত্রে দ্বিমাত্রিক গতির যে সমীকরণটা ছিল, এমনি আমরা সমীকরণটা এরকম জানি, y সমান tan θ নট x - g/2b0 স্কোয়ার cos স্কোয়ার θ নট স্কোয়ার x স্কোয়ার, এরকম ছিল না? এখানে θ নট 0, মানে নিক্ষিপ্ত কোণ যদি 0 হয় এটা 0 হয়ে গেল, -gx²/2b0 স্কোয়ার, কারণ cos θ নট এর মানও আমরা জানি cos 0 সমান 1 হয়ে যায়। ওকে, তাহলে এখানে বসে আমরা x বের করার চেষ্টা করব। এখন -0.85 -9.8 ডিভাইডেড বাই b0 কত? 0.197 হোল স্কোয়ার ইন্টু x স্কোয়ার। আমরা দেখি এখান থেকে x এর মানটা কত বের হয়, একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে হলো 0.197 হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু 0.85 ভাগ 9.8 root 0.02 x সমান আসে হচ্ছে 0.082 মিটার।
তাহলে কোথায় 2 মিটার আর কোথায় x মিটার, মানে এখান থেকে ছুঁড়ে গেলে এই যে মানে সর্বোচ্চ কোথায় আসবে, এখানে যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নট ইকুয়াল 2 মিটার, সুতরাং এটি জারে পড়বে না, সুতরাং এটি জারে পড়বে না। ওকে, নাও এরপর আরেকটা প্রবলেমের দিকে আমরা একটু শিক্ষার্থীরা, তোমরা এখন যশোর বোর্ড 2019 একটা কোশ্চেন দেখতে পাচ্ছ। দেখো প্রশ্নের প্রথমে বলা হচ্ছে গতে সৃষ্ট কম্পাঙ্ক নির্ণয় করো। এবার বলা হলো সৃষ্ট কম্পাঙ্ক নির্ণয় করা। এরপর এই যে এখানে স্প্রিংটা দেখতে পাচ্ছ, আসলে এখানে দুইটা ম্যাস না, কিন্তু একটা ম্যাস, একটা ভর। এই ভরটাকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া হলে স্প্রিংয়ের মধ্যে একটি টু অ্যান্ড ফ্রো মোশন তৈরি হবে, আমরা যেটাকে সিম্পল হারমোনিক অসিলেশন বা সরল ছন্দিত স্পন্দন বলি। তাহলে এই ক্ষেত্রে তার বেগ থাকবে, সরণ থাকবে, ত্বরণ থাকবে। তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব সময় বনাম বেগ লেখচিত্র অঙ্কন করো। আমাদের এখানে যে ডাটাগুলো আছে সেগুলো ব্যবহার করবো। স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, এই যে ভরটা তার এম দেওয়া আছে, এবং এক্সট্রা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 4 সেন্টিমিটার দেওয়া আছে। এগুলোকে কাজে লাগিয়ে আমরা মূলত আমাদের মানে লেখচিত্র অঙ্কন করবো। ওকে, তাহলে গতে আসে। প্রথমেই দেখো গত আমাদের বলছে যে কম্পাঙ্ক নির্ণয়। তাহলে আমরা প্রথমে কৌণিক কম্পাঙ্ক বের করবো, ওমেগা সমান √/m। তাহলে k/m বা k সমান আমরা জানি 1000 দেওয়া আছে, আর m সমান দেওয়া আছে হচ্ছে 0.158। রুট করলে আমরা এখান থেকে একটা মান পেয়ে যাচ্ছি। (79.5 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে f সমান আমরা জানি 2π/ওমেগা, 2π ডিভাইডেড বাই ওমেগা 79.5 ইকুয়াল 0.0789 হার্টজ। এটি হচ্ছে আমাদের আলোচ্য কম্পাঙ্ক। ওকে, এটা আমাদের ভ্যালু। ঠিক আছে, এটা ডিটারমাইন করার পর আমাদেরকে কি করতে হবে, বেগ ডিটারমাইন করতে হবে এবং বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করবো আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে আসি আমরা আসলে এবার আমরা আবার ঘর নাম্বার যে সমস্যাটা, অর্থাৎ এখানে যে লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে সেটা একটু করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের বলা হয়েছে সময় বনাম বেগ, অর্থাৎ বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে আমাদেরকে বেগ ডিটারমাইন করতে হবে। তাহলে সর্বোচ্চ অবস্থান অর্থাৎ x সমান যখন a, তখন আমাদের সরণ কত, x সমান কি লিখবো এখানে একটু মনে রাখতে হবে বিষয়টা। সেটা হলো যখন একটা সরলছন্দি স্পন্দনত কণা সর্বোচ্চ অবস্থান থেকে ছাড়বে, অর্থাৎ x সমান a, তো সময় গণনার শুরুতে x সমান a হবে যদি x সমান a cos ওমেগা t বিবেচনা করা হয়। যদি x সমান a sin ওমেগা t বিবেচনা করা হয়, তাহলে সময় গণনার শুরুতে x সমান a পাওয়া যাবে না, কারণ আমরা জানি t সমান 0, sin 0 সমান 0 হয়ে যাবে, x সমান 0 হয়ে যাবে। তাহলে যখন সময় গণনার শুরুতে যদি কেউ সম অবস্থা থেকে শুরু না করে যদি কেউ কি করে
সর্বোচ্চ স্মরণ বা বিস্তর অবস্থান থেকে শুরু করে এক্ষেত্রে আমাদেরকে স্মরণের সমীকরণ লিখতে হবে x সমান a cos ওমেগা টি। তাহলে আমরা ধরলাম a cos ওমেগা টি, আর বেগ v সমান আমরা জানি dx বাই dt, ডিফারেন্সিয়েট করলে একবার আমরা জানি আসবে ওমেগা a sin ওমেগা টি, এই সমীকরণটা আমাদের আসবে। আমরা জানি কসকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আগে একটা কি আসে, মাইনাস আসে, এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। ডিটি অফ কস ওমেগা টি সমান মাইনাস সাইন ওমেগা টি। তাহলে আমরা বেগ সমান পেয়ে গেলাম। এখন আমরা পর্যায়কাল বের করি। পর্যায়কাল টি সমান 2 পাই বাই ওমেগা, আমরা এটা জানি যেহেতু আমাদের ওমেগা জানা আছে। 2 পাই বাই ওমেগা সমান আমরা জানি 79.5। যদি বসাই আমরা এখানে সম্ভবত 0.08 পাবো। ইয়েস, 0.08 সেকেন্ড। তাহলে এই যে সময়ের বিভিন্ন অবস্থার জন্য আমরা কি করব, বেগের মান বের করব এবং তার লেখচিত্রে ফিল আপ করবো। তাহলে বেগ ভি সমান বের করব যখন টি সমান 0, তো সময় গণনা শুরুতে তখন বেগ কত, তখন আমরা বেগ পাচ্ছি হলো মাইনাস ওমেগা এ সাইন ওমেগা ইন্টু 0। তাহলে সাইন 0 সমান 0, আমরা পাচ্ছি 0। যখন টি সমান টি হাফ, তখন আমরা কত পাচ্ছি দেখি। বি সমান হলো মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি বাই 2, সাইন ওমেগা টি বাই 2 সমান আমরা জানি 2 পাই, পাই পাই কাটা যাবে, 2 কাটা যাবে, মাইনাস ওমেগা এ সাইন পাই। সাইন পাই সমান কত, সাইন পাই সমান নিশ্চয়ই 0। সাইন পাই সমান একটু খেয়াল করি। আচ্ছা, এর আগে আমরা একটা ভ্যালু টি বাই 4টা বের করে নিই। তাহলে ওমেগা টি বাই 4, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন ওমেগা টি বাই পাই বাই 2 হবে। সাইন পাই বাই 2 সমান কত, 1। তাহলে আমরা পাচ্ছি মাইনাস ওমেগা এ, মাইনাস ওমেগা এ। এ সমান এখানে হচ্ছে 4 সেন্টিমিটার। সো আমি যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, মাইনাস 79.5 ইন্টু 4 ইন্টু 10 মাইনাস 2। আমাদের বেরোটা সম্ভবত 3.18 আসার কথা। Yes, 0.04, 3.18 মিটার পার সেকেন্ড, আগে মাইনাস থাকবে। ওকে, এবার যখন টি সমান আমরা টি বাই 2 বসাবো, ডেফিনেটলি ওমেগা এ সাইন ওমেগা টি বাই 2 সমান 0 আসবে। এবার যখন টি সমান 3t বাই 4 বসাবো, মানে সময়ের 4 ভাগের 1 ভাগ বসাবো, তখন কি হবে, 3t বাই 4। ওকে, আমাদের একটু দেখতে কষ্ট হইতে পারে। ওকে, এখন ভি সমান আমরা পাচ্ছি হলো মাইনাস ওমেগা এ সাইন 3 ওমেগা টি বাই 4। ওমেগা টি সমান আমরা জানি 2 পাই, তাহলে 2 পাই হচ্ছে 6 পাই বাই 4। 6কে 4 দ্বারা ভাগ করলে 270, আই থিঙ্ক। সাইন 270 মান কত, -1। তাহলে আমরা পাচ্ছি হলো এখন 3.18 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে প্রথমটা হলো 0। ওকে, তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি যখন টি সমান টি
তখন আমরা বি সমান পাচ্ছি মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি 2 পাই। সাইন 2 পাই এর মান কত হবে? আমরা জানি সাইন 2 পাই এর মান আবার 0-তে আসবে, তাহলে এটা 0 হবে। তাহলে এখন আমরা যদি লেখচিত্র আঁকি, যেহেতু আমরা সময়গুলো পেয়ে গেছি, তাহলে একটু খেয়াল করি। ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, বরাবর নিলাম টাইম, ওয়াই এক্সিস বরাবর নিলাম আমি বেগ। তাহলে বেগের সর্বোচ্চ মান ধরলাম এটা 3.18 মিটার পার সেকেন্ড, নিচে -3.18 মিটার পার সেকেন্ড। ওকে, দেন আমরা সময় টি সমান এখানে নিলাম 0, এখানে নিলাম t/4, এখানে নিলাম t/2, এখানে নিলাম 3t/4, এখানে নিলাম t, এখানে আবার 5t/4 আর t প্লাস 5t/4। অনুরূপ এভাবে এখানে যে থাকবে 1.5t বিভিন্ন সময় আমরা পর্যায়কালের সাপেক্ষে নিলাম। নেওয়ার পরে যদি আমরা এখন ফিল আপ করি, আপনারা দেখতে পাচ্ছেন যখন t সমান 0 তখন আমার বেগ সমান 0, মানে এই জায়গাটা বোঝাচ্ছে। আবার যখন t সমান t/4 তখন বেগ হচ্ছে -3.18, ম্যাক্সিমামের দিকে মাইনাস, মানে ঠিক এই বিন্দুতে। এরপরে যখন t সমান t/2 তখন হচ্ছে 0, আবার ঠিক এখানে 0। এরপরে যখন t সমান 3t/4 তখন হচ্ছে আবার ম্যাক্সিমামে উপরের দিকে, আবার এখানে। তাহলে আশা করি এরপরের বার এখানে হবে, এরপর এখানে হবে, এরপর আবার এইখানে। এইভাবে লেখচিত্রটা আমরা আঁকতে পারি। ওকে, এটাই হলো আমাদের বেগ ভার্সাস বা সময় বনাম বেগ লেখচিত্র। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এ ধরনের যতগুলো লেখচিত্র আমাদের বের করতে বলবো না কেন, আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। আসো এবার আমরা রাজশাহী বোর্ড 2017 একটা অঙ্ক দেখি, খুব চমকপ্রদ অঙ্ক মনে হয়েছে। এখানে বলা হচ্ছে একদল শিক্ষার্থী তোমার কি করতেছে, ল্যাবরেটরিতে একটা 500 গ্রাম ভরের একটা বস্তু, 500 গ্রাম ভরের একটা বস্তু একটা স্প্রিং এর আংটার সাথে ঝুলিয়ে দিছে। স্প্রিং একটা বডি ঝুলাই দিছে, যদি এখানে চিত্র নাই, এবং এটি সেকেন্ডে 5টি কি দেয়, দোলন দেয়। এরকম বলা হচ্ছে সেকেন্ডে 5টি দোলন দেয়। এরপর বলবো এর বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার এবং সরণ হলো সাম্যাবস্থা থেকে সম্ভবত 5 কি 6 এরকম একটা কিছু, 5 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন হলো সরণ অবস্থানে বস্তুর বেগ কত? ঘ, এই যে সরণ অবস্থানে যে স্প্রিংটার একটা বল সৃষ্টি হবে, সেই বলটা বস্তুর ওয়েটের সাথে কম্পেয়ার করতে বলা হয়েছে। অর্থাৎ বলছে যে সরণ অবস্থায় বস্তুর বল এর ওজনের প্রায় 10 গুণ। গাণিতিক যুক্তি দিয়ে এটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, এটা আমাদের গাণিতিক বিশ্লেষণের মধ্যে দেখাতে বলছে। তাহলে আমরা এখন একটু আস্তে আস্তে আগাই। দেখো সরণ অবস্থানে বস্তুর বেগ কত, এটা আমরা বের করতে চাই প্রথমেই। তাহলে এটা বের করতে গেলে একটু খেয়াল করি কি কি দেওয়া আছে এখানে।
দেওয়া হচ্ছে আমাদের তো বেগ সরণ অবস্থানে বেগ করতে হলে বেগ সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সমীকরণ প্রয়োগ করতে হবে। এই সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, আর এক্স সমান দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। তাহলে এ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওমেগা দেওয়া নাই, কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখব এটি সেকেন্ডে 5টি পূর্ণকম্পন সম্পন্ন করে, মানে এফ কম্পাঙ্ক দেওয়া আছে 5 হার্স 5 টাইমস ইন আ সেকেন্ড। ওকে, 5 বাই পার সেকেন্ড 5 ইন্টু পার সেকেন্ড লেখা যায়। তাহলে আমরা এখানে ওমেগা সমান 2 পাই এফ বসিয়ে দিতে পারি। বসিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান বসালেই হচ্ছে 2 পাই ইন্টু 5 রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 0.05 হোল স্কোয়ার। আই থিঙ্ক আমরা যদি ভ্যালুগুলো বসাই, $31.37 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভেলোসিটি এখানে। তাহলে একটা অ্যান্সার। এরপরে বলছে যে আমাদেরকে ওয়েট এবং বস্তুর যে বলটা সৃষ্টি হবে এখানে, এই দুটার মধ্যে একটা কম্প্যারিজন দেখাতে বলা হয়েছে। তাহলে ওয়েট তো আমরা জানি ডাব্লিউ সমান এমজি, খুব সহজে বের করতে পারি। এম হচ্ছে 500 গ্রাম মানে 0.5 কেজি ইন্টু জি 9.8। তাহলে আমরা পাচ্ছি 5 ইন্টু 9.8 4.9 নিউটন। আচ্ছা, এরপরে বস্তুর বল। বস্তুটা যেহেতু এভাবে বৃত্তাকার পথেই ঘুরছে, বৃত্তাকার পথেই, তাহলে তার সৃষ্ট বলকে আমরা বলতে পারি, বা কেন্দ্রমুখী বলটাকে আমরা বলতে পারি এফ সমান এম ওমেগা স্কোয়ার আর। আর মানে যেহেতু এটা এক্স অবস্থান আছে, এম ওমেগা স্কোয়ার এক্স হবে সরণ অবস্থানে যেহেতু বলছে। বিস্তার অবস্থানে বললে আমরা এখানে এ দিতে পারতাম। তাহলে আমি এখানে আর কিছু দিলাম না, মাইনাস দিয়ে আসলে সেন্টিপিটাল তো কেন্দ্র বরাবর বুঝাই, আমরা জাস্ট শুধু মান নিয়ে ডিল করছি এখানে। তাহলে দেখো আমরা সব কিছু তো জানি, ওমেগা সমান 2 পাই এফ, 2 পাই ইন্টু এফ 5 হোল স্কোয়ার ইন্টু 0.05। সবগুলো মান বসে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, এখন এটা আমাদের ঘর নাম্বার, ঠিক না? 10 পাই হোল স্কোয়ার (2.46 or 2.48 নিউটন আই থিঙ্ক। তাহলে কি হলো? আমাদেরকে বলা হলো যে বস্তুর ওজনের 10 গুণ হবে। তা হচ্ছে কি, এর আগেরটা থেকে আমরা কি ক্যালকুলেশন করেছিলাম? এখানে যদি দেখি এফ ইকুয়ালস টু m omega 2 pi f, okay, whole square 2 into 10 pi.
24.8, সরি একটু ক্যালকুলেশন ভুল হয়েছে মনে হচ্ছে। 24.67 নিউটন। ওকে, দেন ডাব্লিউ এবং এটার মধ্যে কম্প্যারিজন করলে আমরা পাচ্ছি হলো এফ বাই ডাব্লিউ সমান অ্যারাউন্ড 5। আমরা পাচ্ছি এফ ইজ ইকুইভ্যালেন্ট টু 5 ইন্টু ডাব্লিউ, মানে 5 গুণ, 10 গুণ নয়। তাহলে আমরা কি লিখতে পারি, উদ্দীপকের উক্তিটি যথার্থ নয়। এই ধরনের আরও কিছু অঙ্ক তোমরা দেখবা বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে, এগুলো একটু একটা চেয়ে আরেকটা ডিফারেন্ট হবে, এবং এগুলো বারবার এক্সারসাইজ করতে হবে, এবং কিছু এক্সট্রাঅর্ডিনারি প্রবলেম এখানে চলে আসে মাঝে মধ্যে এই চ্যাপ্টার থেকে। এরপরে আগামী দিন আমরা দেখার চেষ্টা করব তোমার বিভিন্ন তোমার টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজের টেস্টে যে আসছে এগুলো নিয়ে আমরা একটু ডিল করার চেষ্টা করবো। এখানে এক্সট্রাঅর্ডিনারি যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে ডিল করবো। এর পরবর্তীতে ভর্তি পরীক্ষায় আসছে এমন প্রবলেমগুলো নিয়ে আমরা ডিল করতে পারি। ওকে, তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, বারবার এক্সারসাইজ করবে, আশা করি কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেঞ্জারে তোমরা সেন্ড করবে বিষয়গুলো। থ্যাংক ইউ সবাইকে।